বড়দের প্রণাম আর ছোটদেরকে বৃষ্টি ভেজা সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি শিপ্রা মজুমদার। অন্যান্য দিনের মতন রান্নার ভিডিও নিয়ে আসলাম না, একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই আমি চারদিকটা একটু ক্যাপচার করলাম। আমার জানলা বাগান থেকেই চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো টুপটাপ টুপটাপ করে কিন্তু বৃষ্টি অঝরে পড়েই যাচ্ছে। আর সকালবেলা থেকে এরকম বৃষ্টি দিয়ে শুরু দিনটা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। দেখো কত মেঘ করে আছে আকাশে। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার সারাদিনের কর্মব্যস্ততা, কাজকর্ম, কোথায় গেলাম না গেলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো রাস্তা দিয়ে সবাই ছাতা মাথা দিয়ে যাচ্ছে, আর বৃষ্টিটা এইখান থেকে রান্নাঘরের জানলা থেকেই তোমাদের সাথে একটু ভালো করে দেখাতে পারলাম। এখান থেকে বুঝতে পারছো কেমন বৃষ্টি পড়ছে। এটা পাশের বাড়ির। আর এদিকে দেখো আমাদের আম গাছে আমগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, বৃষ্টির জল পেয়ে আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। অনেকটাই বড় হয়ে গেছে, যতটা পারলাম শেয়ার করলাম। আমার কিন্তু বর্ষার দিন মোটেই ভালো লাগে না, একদম মন খারাপ লাগে। ঘর থেকে কোথাও বেরোনো যায় না, কিছু না, ঘরের মধ্যে বন্দি জীবন, এগুলো আমার একদম ভালো লাগে না। সমস্ত চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের ওইদিকে কার কারদের বৃষ্টি হয়েছে সেগুলো আমাকে জানাবে। আর এদিকে দেখো বারান্দা থেকেও ছবি তুলছি, আকাশে পাখি উড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। আর দেখো কেমন অন্ধকার করে মেঘ করেছে। সকালের দৃশ্যটা দেখাচ্ছি তোমাদেরকে। এখন কিন্তু বাজে ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে তোমাদেরকে সমস্ত ছবিটা দেখাচ্ছি। আর ওপর দেখো একটা প্লেন উড়ে যাচ্ছে। তোমরা তো সবাই জানো আমাদের এয়ারপোর্টের কাছে বাড়ি, ওই জন্য মাঝে মাঝেই আমার ভিডিওতে প্লেন দেখাই তোমাদেরকে। প্লেনের ছবি দেখাতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম, সে চা খাচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে। তারপর আমি স্নান টান সেরে পুজোর ঘরে চলে এসেছি। দেখো আমার পুজো সারা হয়ে গেল। আজকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। অনেকদিন ধরে ভাবছি যে আমার গরম মশলাটা ফুরিয়ে গেছে, সেই জন্য একটু গরম মশলা করব। তাহলে বন্ধুরা চলে এসো, আমি কিভাবে গরম মশলা তৈরি করি সেটাও দেখাই, আর আজকে কি কি রান্না করি সেটাও তোমাদেরকে দেখাই। তাহলে আমি শুরু করি কেমন। দেখো গ্যাসের মধ্যে তাওয়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, দারচিনি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এটাকে এখন হালকাভাবে একটুখানি ভেজে নেব, যেন পুড়ে যায় না সেই দিকেও নজর রাখতে হবে। এটা দিয়ে দিলাম সাজিরে, একটা বড় এলাচও দিয়ে দিয়েছিলাম। সাজিরেটা কিন্তু আমি আঁচটা বন্ধ করেই দিই, কেননা সাজিরে পুড়ে যায় তো খুব তাড়াতাড়ি, ওই জন্য গ্যাসের আঁচটা বন্ধ করে সাজিরেটাকেও ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে গরম মশলাটা একটু বেশি করে তৈরি করে রেখে দিলে আমার অনেক দিন চলে যায়। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে থালাতে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। গরম মশলা একটু বেশি করে রাখলে বহু দিন নিশ্চিন্ত থাকা যায়। নানা রকম সবজিতে তো আমাদের লাগে, মাছ মাংস সবেতেই লাগে। এবার দেখো আমি এটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। তারপর আমি এটাকে ড্রাইভাবে গুঁড়ো করে নিলাম। আর এবার একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে। ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো, এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিয়েছি।
তারপরে দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আজকে শনিবার, কি রান্না করব আমার মাথা ঠিক করতে পারি না। সোমবার আর শনিবার আমাদের বাড়িতে নিরামিষ চলে, সেই জন্য অনেক নিরামিষ আইটেম আমার চ্যানেলে আমি দিই। রান্নার যেদিন ভ্লগ ছাড়ি সেদিনকে রান্নার আইটেম অনেক নিরামিষ দিই, কিন্তু শনিবার দিন কি যে রান্না করব আমি কিছুই বুঝতে পারি না। যাই হোক, এই ডাঁটা দিয়ে পাঁচমিশালি একটা সবজির তরকারি করব। ওর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে এটা দিয়ে একটা তরকারি রান্না করব। শনিবার দিন, সোমবার দিন আমার একদম খেতে ইচ্ছে করে না। দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে হালকা করে নাড়ি চাড়িয়ে একটা তরকারি করে নেবো। এটা তোমাদেরকে সম্পূর্ণ রান্না বান্না করে দেখাবো না, ওই অল্প অল্প করেই আজকে দেখাবো। সবজিতে দেখো নাড়ি চাড়িয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, এইভাবে রান্নাটা করে নেবো। আর এইদিকে দেখো বিট গাজরের তরকারি করে বসিয়ে দিয়েছি। বিট গাজরটাকে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইটাকেও একটু তরকারি করে নেবো। দুটো গ্যাস ওভেনে দু রকম তরকারি আমি চাপিয়ে দিয়েছি। দুদিকে দুটো তৈরি করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এই জন্য দুদিকেই করে নিচ্ছি। একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে পরে, টমেটো এগুলো দিলে পরে তরকারিটা একটু টেস্টটা বাড়ে, এই আর কি। আর সত্যি কথা বলতে কি, আমার নিরামিষের দিনে একদম খেতে ভাল লাগে না। আমি বেশিরভাগ দিন ওই দিনে দুধ দিয়ে ভাত খেয়ে নিই। আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসছে, আর এদিকে আমি ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটা ধুয়ে ঢেলে দিলাম। দেখো ভাতটা ফুটে উঠেছে, এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। ইন্ডাকশানটা অফ করে দিলাম, তারপর 10 মিনিট রেখে আর একটু ফুটিয়ে ভাতটা উড় দেবো। আর এদিকে উচ্ছে ভাজা করছি। আমি তো উচ্ছে ভাজা বা যে কোনো তিতো জিনিস খেতে পারি না। ডাক্তারের বারণ আছে আমার, অ্যাসিড অম্বল হয়ে যায় বলে আমি তিতো জিনিস খাই না। এগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য তৈরি করছি। আর এদিকে দেখো ভাতটাও রেডি প্রায় হয়ে এসছে। এবারে আমি উবুর দিয়ে দেবো। তাহলে আজকে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করলাম। শনিবারের রান্না ভাত হয়েছে, বিট গাজরের তরকারি, ডাল আর উচ্ছে ভাজা, আর হলো পাঁচমিশালি তরকারি। এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে আজকে। তারপরে সন্ধেবেলা চলে এসেছিলাম আমাদের একটা বাসনের দোকানে। এই দোকান থেকেই আমরা বাসন টাসন কিনি। তবে এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের, তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। রান্নার পারপাসে আমার এই জিনিস দুটো ভীষণ প্রয়োজন ছিল, তাই আজকে একটু বাজার গেছিলাম, তাই দুটো জিনিস কিনে নিয়ে আসলাম। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। এই একটা ননস্টিক তাওয়া কিনেছি, হার্ডকোট। এটা হার্ডকোটের ননস্টিকের তাওয়া কিনেছি। আর একটা ফ্রাইং প্যান কিনেছি। এই দুটো কিনে নিয়ে আসছি। আর দুটো কাঁটা চামচ, এই কাঁটা চামচ আর এই একটা নিয়ে এসছি ভাজা টাজা তোলার জন্য, ক্র্যাচার। এই প্রয়োজনীয় জিনিসগুলো আমার দরকার ছিল ভীষণ পরিমাণে, তাই কিনে নিয়ে এসেছিলাম। তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তবে আমার যখন আমি রান্না করি তখন তো তোমরা দেখেছো, আর যারা দেখোনি তাদেরকে ওই জন্য একটুখানি ভিডিওতে শেয়ার করে দিলাম। আশা করি আমার জিনিসগুলো তোমাদের পছন্দ হয়েছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর নতুন বন্ধু এলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত ভালো মন্দ
সমস্ত কিছু তো তোমাদের কাছে শেয়ার করি, তাই এই জিনিসটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর আমাদের তো নিত্যসঙ্গী আমাদের মোবাইল আছেই, কার যে ভিডিও চলছে কে জানে, জানি না। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।